চাচা কালকে যে আমরা ইফতার দিলাম না মসজিদে, তাই ইফতারটা কিরকম লাগিল? খুব ভালো লাগিল। আরে বাপু, তা কি কি দিলি ওতে? এত সুন্দর লাগছিল। দেখলাম গোশও কি গরুর গোশ না ছাগলের গোশ না পোল্ট্রি দিলি? চাচা আমার বাড়ি আমার পুষাতা 2 দাঁতের একটা খাসি ছিল, ওইখান মেরে দিলাম, দিয়ে তেহের রেঞ্জা দিলাম। তুমি তখন খাওনি, সেই জন্য বুঝতে দাও না কি খাইছাও তা। ওরে বাবা, এই জন্যই এত মজা লাগছিল রে বাপু। এরকম কেউ দেয় না, বুঝলি? তা তোর খুব উদারতা মন রে। যাক, ভবিষ্যতে গরু দিবি, ঠিক আছে? দোয়া কইরো চাচা, আল্লাহ তো তোমারও কম দিনি। তা এবার প্রত্যেকবার দাও সিমাই মুড়ি, এবারটা নিয়মটা একটু পাল্টাবা। মনটাই চাই রে বাপু, নিয়মটা পাল্টাই দি, সিমাই মুড়ি বাদ দি, কিন্তু করণে কিছু নেই। ওই যে দাদার আমল থেকে সিমাই মুড়ি দেওয়া একটা অভ্যাস। দাদা বলে গেল যে সিমাই মুড়ি ছাড়া কিছু দিবি না। ওই নিয়মেই চলছাও? ওই নিয়মেই চলছি। নিয়ম আমি পাল্টাইতে পারছি না, যতই চেষ্টা করছি ওই যে দাদার কথা মনে পড়ে যায়, এই জন্য আর হয় না। চাচা এই রোজার মাসে ওই মিথ্যা কথা কইও না। কও তুমি কৃপণতার কারণে ওই সিমাই মুড়ি দাও, ওই দাদার কথা তুলে নিয়ে আসো না। আমার কাছে আসাই আমার ভুল হয়ে গেছে। থাকো তুমি এখানে। লোকজন উঠকো, লোকজন কোনটা আসে তা জানি। 2 দিনকে ছেলে পিলে দুটো টাকা হয়ে টাকার আর টাকা মনে করে না। ওর এক ছাগল মেরে দিয়া লোকে নাম কিনে ফেলাইছে। কয়দিন কিনবি দেখ পান্দিনি। আমারও দিন আসবে, সেদিন দেখবো মজা। তারপর দেখা যাবে না ছাগল দিস কি ডুম্বা দিস কি হলো রাজহাঁস দিস, আমু দেখে নেবানে। কি রে দোস্ত, এখানে একা একা বসে রয়েছিস? রোজা নেই নাকি? আবার দেখি প্রত্যেকদিন ইফতার করতে যাস, আবার ইফতার টিফতার কিছু দিস নে। এসে পরে খোসা একটা মারলি? অনেক খোঁচা মারলাম, সত্যি কথাই তো বললাম। তাহলে কি রামটা লাগে বলো দিনি? আমি রোজা আছি কি নেই, নামাজ পড়ি কি পড়ি নে, তা তুই কি হবে জানলি? আরে মানুষের চোখ দেখলে বোঝা যায় কিরা রোজা আছে কি নেই। তুই পরশু দিনকে ইফতারি খাতে গেলি, যেদিনকে আমি তেহেরি দিলাম, আর কালকে তুই যাসনি কারণ তুই রোজা থাকিস না। ওরে শোন, সবসময় মসজিদে ইফতারি করতে যাতি নেই। খোলে খোলে আমি একটু কাজ করি, খোলে খোলে নামাজ পড়ি, আর বাড়ি ইফতারি করি। তাহলে পরশু দিন কিরকম সময় পাইলি? যেদিনকে আমি ইফতার দিলাম ভালোই তো খাতি খাতি গিরি। একদিন ইফতারি দিয়ে লোকের সাথে কয়ে বেড়াচ্ছাও আর নাম কিনছাও আর খুঁটাও দিচ্ছাও তার সাথে। তোর মতন বন্ধুর আমি গায়ের মারি। প্রত্যেকদিন আসিস আর আমার কাঠি দিয়ে চলে যায়। আজকাল মানুষের ভালো কথা কেউ কোনো লাভ নেই। যা একটু মানুষের উৎসাহ বাড়াচ্ছিলাম ইফতারি দেওয়ার, সেটারও হবে না। ভালো কাজে কোনো মূল্যই নেই। আজ থেকে মানুষের সাথে আর কোনো মেশবো না, কারোর সাথে কোনো ভালো কথা কব না, নিজের মতো নিজে চলবো। মানুষ যা করে করে বেড়াচ্ছে। রাকিবুল বন্ধু কন গেলি? এ রাকিবুল, কোনো কথা বলছিস না কেন? কন গেলি? রে বন্ধু, তুই কোনো কথাই বলছিস না, সাইড কেটে চলে যাচ্ছিস। আর দিন দেখা হলি মুখ দিয়ে একদম গেজা বেরো করে ফেললিস। এই কন যাচ্ছিস? এ বন্ধু, তোর আজ কি হয়েছে? আজ তোর বলতে হবে। তুই বাল বিলে গিরাজি করছিস নে, সাইড কেটে শুধু চলে যাচ্ছিস। তোর কি হয়েছে বলে আজ বল। কথা আমি বলতে চাইলাম না, কিন্তু তোর মতো ছেলে পেলের জন্য আর কথা বলতে হবে। তোরা যে পরিমাণে বিয়াদব। কি হয়েছে বলবি তো? ওদের সাথে বিয়াদব আমারও বানাই দিলি তুই। কথা আমি বলতে চাইলাম না, কিন্তু তুই নাসর বান্দা হওয়াতে আমি কথাটা বলছি। আমি যে ইফতার দিলাম একটা খাসি মেরে, অতি লোকের সহ্য হচ্ছে না। লোকে একটু ভালো জ্ঞান দিতে যাচ্ছি, ওরা আমার সাথে টিটকারি মারছে, আমার সাথে কথা বলছে না। তাই আমি কারোর সাথে কি করতে কথা বলবো? তা বন্ধু যাহার হোক, এবারে ইফতারিতে কি আয়োজন করলি? ইফতারিতে কি দিবেনি? মাঝে ভালো কথা বলার জন্যই ওই দুটোর বললাম, ওই দুটো আমার সাথে চেতামগিরি করলে। আর যেইটি ইফতারি কথা করলাম হাঁটা দিলে। এ কোন যাচ্ছিস?
তোর গাল মারার সময় নেই আমার, টাকা পয়সা নেই, এবার কোনো ইফতারি দিতে পারবো না। আর বাপ দাদার আমলে তো দিইনি, তা আমি কিভাবে দেবো? বাপ দাদার স্মৃতি রেখে দিচ্ছি।